আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ফিশ ফিঙ্গার রেসিপি, আর এটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে আমি কাঁটা ছাড়া একটু বড় সাইজের মাছ নিয়েছি, আর আমি 200 গ্রামের মতো মাছটা নিয়েছি। আর মাছটা আমি থেতো করে নিয়েছি। এখানে আমি কাতলা মাছের পেটি নিয়েছি। আর আমি এখানে টোস্ট নিয়েছি, টোস্টটা গুঁড়ো করে নিয়েছি। এখানে 5 থেকে 6টা টোস্ট আমি গুঁড়ো করে নিয়েছি। আর এটা আমি নিয়েছি একটা ডিম, আর 3 চামচের মতো নিয়েছি আমি ময়দা। আর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণের জিরা গুঁড়ো। আর এখানে নিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণের গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ পরিমাণের আদা রসুন বাটা। আর আমি এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি। আর আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। আর আমি 1 চা চামচ পরিমাণের নুন নিয়েছি। আর আমি কিন্তু মাছের যে চামড়াটা থাকে সেটা আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে থেতো করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটা আমি ভালো করে হাত দিয়ে আবারও আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এরপর কাঁচা লঙ্কা আর নুনটা আমি একবার ভালো করে চটকে নিচ্ছি। এরপর সব মশলাগুলোকেই আমি একসঙ্গে মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি ময়দা, আর ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর আমি এখানে সামান্য নুন দিয়ে ফেটে নিয়েছি। আর যে মিশ্রণটা রেখেছিলাম সেটা আমি অল্প করে কেটে হাতের তালুর মধ্যে দিয়ে একটা লম্বা শেপ দিয়ে দেবো। আমি ঠিক একটা আঙ্গুলের মতো শেপ দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে। আমি আবারও নিয়ে নিচ্ছি, দেখুন। তো এইভাবে আমি লম্বা একটা শেপ দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। এখানে আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। এরপর যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম আর টোস্টের গুঁড়োটা ছিল সেইটার উপরে আমি এই লম্বা যে মিশ্রণটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো ডিমের উপর। দিয়ে ডিম থেকে তুলে আমি আবার টোস্ট গুঁড়োর উপরে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে টোস্টের গুঁড়োটা আমি মিশিয়ে নেব। এরপর আমি অন্য একটা পাত্রে তুলে নেব। তো এইভাবেই আমি সবগুলোকেই তৈরি করে নেব। তো আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই দিয়েছি, আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপের থেকেও বেশি পরিমাণে একটু সাদা তেল। আর তেলটা গরম হয়ে গিয়েছে, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিশ ফিঙ্গারগুলোকে। দিয়ে এগুলো আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। আর আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেও কতটা সুন্দর আর খেতেও ততটাই সুন্দর।
আমি আবারও দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। দিয়ে আমি একইভাবে আবারও ভেজে নেব সবগুলোকেই। এগুলো আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন। এটা খেতে খুবই সুস্বাদু ও মজাদার একটা রেসিপি। আর এটা গরম গরম খাবেন, এটা খেতে খুবই মজা আর খুবই মুচমুচে। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এইভাবেই আমি সবগুলোকেই ভেজে নেব। তো দেখুন আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। আর এইগুলো গরম গরম সসের সাথে পরিবেশন করবেন, খেতে খুবই মজা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।